হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো না থেকে তো উপায় নেই। জাপানে যে সুন্দর সুন্দর জায়গা আছে, এসব জায়গায় গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আজ আমি চলে গিয়েছিলাম আর কি কাসামাতে। কাসামা দেখুন দৃশ্যগুলো কি সুন্দর, চারিপাশে পাহাড়, মানে সবুজ দিয়ে ঘেরা আর কি। পাহাড়ের প্রকৃতিটা অনেক সুন্দর আর কি, পরিবেশটা এবং দৃশ্যটাও সেই লেভেলের সুন্দর। সো আমি হচ্ছে কি কাসামা একটা ইনারি টেম্পল আছে, জিন জাদের মন্দির আর কি, ওইখানে গিয়েছিলাম। এবং ওর পাশে আর কি একটা ফুলের পাহাড় আছে, সুজু যে আর কি কয়েন, সেটাতে গেছিলাম। আসলে সেই জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে, চারিপাশের ফুলগুলো অনেক সুন্দর এবং দৃশ্যগুলো অনেক সুন্দর। আর আমি যখন গেছিলাম তখন আসলে গোল্ডেন উইক চলতেছিল, যার জন্য আর কি সবার ছুটি ছিল মোটামুটি এবং অনেক লোক ছিল আর কি। আর জাপানিজরা ফুলকে অনেক বেশি ভালোবাসে এবং এই জন্য আর কি এরা মানে ফুলের সিজনে মানে প্রতিবারই যাবে ওরা ওই একই জায়গায়, একই রকম ফুল দেখা যাবে, তারপরে ওরা যাবে। ওদের সিস্টেমটা এরকম আর কি। এই যে সেই টেম্পল আর কি, এটা টেম্পলের গেট, ঠিক আছে। এই টেম্পলে গত বছরও গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম। সো ভালোই লাগে আর কি। মোটামুটি আমাদের এখান থেকে বেশি দূরে না আর কি, কাছেই আছে আর কি। আর এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের ফুলও আছে এখানে। জাপানিজদের হচ্ছে কি মন্দিরে আসলে অনেক কিছুই থাকে কম বেশি, ঠিক আছে। এটা সৌন্দর্য দিয়ে মানে সৌন্দর্য এভাবে তৈরি করে রাখে যাতে সবাই আর কি আসে বা আসতে বাধ্য হয় আর কি, ঠিক আছে। এখানে যাদের নিয়ম রীতিনীতি আছে, এখানে হাত ধুইতে হবে, হাত দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে আর কি। প্রতিটা টেম্পলে এই সিস্টেমটা আছে কিনা জানি না, তবে নারীতাতে গেছিলাম সেটাতেও ছিল, এখানেরটাতেও আছে আর কি। তো মোটামুটি ভিড় ছিল। জাপানিজদের তো আসলে সচরাচর দেখা যায় না, কিন্তু এইসব নির্দিষ্ট কিছু দিনে আর কি ওদের মোটামুটি দেখা যায় আর কি, হ্যাঁ। সো এখন এই যে আমি ফুলের পাহাড়ে উঠবো। সো এখানে হচ্ছে কি ইরিগোসি, মানে এখান থেকে প্রবেশ করতে হয় আর কি। আর এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর, ফুলগুলো বিভিন্ন রকমের ফুল থাকে আর কি, হ্যাঁ দেখুন ফুলগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? হরেক রকমের ফুল থাকে, হরেক রকমের কালার থাকে, হ্যাঁ। আর চারিপাশের দৃশ্যও অনেক সুন্দর, সেই লেভেলের সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে, ঠিক আছে। এটা মানে একটা পাহাড়ের উপরে, ছোটখাটো একটা পাহাড়ের উপরে বিভিন্ন স্তর করে সাজানো রাখা আর কি। দেখুন এই যে উঠতে হচ্ছে উপরে আর কি, আর চারিপাশে ফুল গাছ লাগানো আর কি। আর ফুলগুলো অনেক সুন্দর, বিভিন্ন ধরনের আর কি। দেখুন উপরের থেকে দৃশ্যগুলো কি সুন্দর লাগতেছে নিচের, ঠিক আছে। পাহাড়ের উপর থেকে আসলে দৃশ্যগুলো দেখলে আসলে অনেক ভালোই লাগে। চারিপাশে অন্যরকম একটা ভিউ পাওয়া যায়, ঠিক আছে, সেরকম একটা ফিলিংস আসে। আর এদের কত কিছু আছে, মন্দির মন্দির কত কিছু এরা সাজাই গোজাই রাখে আর কি। এদের নিয়ম নীতির কোনো অভাব নাই, ঠিক আছে। আর ফুলগুলো দেখুন কত সুন্দর লাগতেছে, ঠিক আছে, সেই লেভেল সুন্দর। অনেক অনেক মানুষ আসছিল এখানে। তো এখানে যাওয়ার পরে আমার কয়েকটা বাংলাদেশের সাথেও দেখা হয়েছে আর কি, তাদের সাথেও কথাবার্তা বললাম, ঠিক আছে। তো ভালোই লাগলো আর কি। আসলে ছুটির দিনটা যদি বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে যাওয়া হয় তাহলে আর কি মনটা ভালো লাগে আর কি, নিজেকে রিফ্রেশ মনে হয়। কারণ আসলে সবসময় কাজ করলে একটা একঘেয়েমি চলে আসে আর কি। আর এই ছুটির দিনে মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মনটাও মানে ভালো হয় আর কি, কোনো মানে ক্লান্তিটা থাকে না আর কি। দেখুন পাহাড়ের উপর একটা গাছ আছে, গাছে আর কি রশি বেঁধে আর কি বাচ্চাগুলো উঠাচ্ছে আর কি, হয়তো বা কোনো প্র্যাকটিস করাচ্ছে বা এনজয় করতেছে আর কি, ঠিক আছে। এলে সবাই বসে আছে, দৃশ্য উপভোগ করতেছে। তো জাপানের ঐতিহ্যবাহী ছাতা আর কি, এই ছাতা নিয়ে সবাই আর কি ছবি তুলে ভিডিও করে, ভালোই লাগে দেখতে। আসলে সুন্দরই আছে ছাতাটা, ভালোই লাগে আর কি। এই যে উপর থেকে দৃশ্যগুলো দেখুন, ওই পাশেও পাহাড় এবং ওই পাশে বসতি, সেই লেভেলে সুন্দর লাগতেছে আর কি, ঠিক আছে। সেই লেভেলের একটা দৃশ্য আর কি, ভালোই লাগে আর কি। মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর প্লেসে গেলে ভালোই লাগে। আর জাপানের ঋতুটা এমনই, এক এক রকমের ঋতুতে পরিবেশটা এক এক রকমের কি রূপ ধারণ করে আর কি, হ্যাঁ। যেরকম এই যে এখন ফুল চারিদিকে, এই বসন্তকালে চারিপাশে শুধু ফুল আর ফুল। আবার কিছুদিন পরে আর কি অন্যরকম একটা দৃশ্য ধারণ করবে, ফুল যখন ঝরে যাবে সমস্ত গাছে সবুজে মানে ভরে যাবে, সমস্ত গাছগাছালি সব সবুজ পাতায় ভরে যাবে। তারপর আবার আর একটা রূপ ধারণ করবে, মানে এক একটা সময় এক একটা রূপ ধারণ করে। তো ভালোই লাগলো আর কি এই জায়গায় এসে। এবং যাই আমি মাঝে মাঝে যাই এরকম সুন্দর সুন্দর প্লেসে। সো সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন হলো ভিডিওটা। নেক্সট আবার আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 빨리 가을을 더 가야지